এটা মনে হয় সিন্ডিকেট সংকট আমার মনে হচ্ছে। আই এম নট শিওর। যে তেল পাচ্ছি না, বিভিন্ন জায়গায় ঘুরতেছি তেলের জন্য। আসলে আমার 40 মিনিট ধরে অপেক্ষা করতেছি। না না, এটাতে কিছু হবে না, 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো হবে আর কি, এরকম আর কি। সরকার থেকে তো বলতেছে সংকট নাই, কিন্তু পাম্পে তো দেখতেছি সংকট আসছে। সকাল প্রায় 8:30 থেকে লাইনে আছি। আমরা এই অল্প পরিমাণ তেল আছে তো সেই হিসাবে আমরা প্রত্যেক মোটরসাইকেলকে 300 টাকা করে দিচ্ছি, আর হচ্ছে কার ওগুলোতে আমরা 1000 টাকা করে দিচ্ছি আর কি। তেলের আমাদের এই মানে স্টকে খুব কম তেলেই আছে, ওই তেলগুলা সঠিকভাবে দিচ্ছি আর কি সবাইকে। তো সেক্ষেত্রে হয়তো বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। তেল পাচ্ছি আজকে 9000 অক্টেন দিচ্ছে আমাদেরকে, আর ডিজেল আজকে দিচ্ছে না। তো যা পাবো ওগুলো আমরা দিব আর কি সবাইকে। ওখানে তারা আমাদেরকে একটা লিমিট করে দিচ্ছে, আমরা যেভাবে লিমিট করে দিচ্ছি কাস্টমারদেরকে, ওরা আমাদেরকে যেখানে 60 গাড়ি তেল পাওয়ার কথা ওরা আমাদেরকে ধরেন 26 গাড়ি তেল দিচ্ছে, আমরা অর্ধেকের চেয়েও কম দিচ্ছে আমাদেরকে। না না, এটাতে কিছু হবে না, 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো হবে আর কি, এরকম আর কি। অনেকক্ষণ আমাদের এটার জন্য তো আমাদের অন্য অনেক কাজে সাফার করতে হচ্ছে। আমাদের এখানে এই পাম্প আর হাক্কানি পাম্প, এই দুটোটা পাম্পে মানে তেলের একটু সংকট। এই দুটোটাতে মানে তেল দিলে আমাদের আর কোনো টেনশন নাই। আসলে আমার 40 মিনিট ধরে অপেক্ষা করতেছি। আমি 3টা পাম্প ঘুরে এসে এখানে তেল পাচ্ছি, কিন্তু তেল দেওয়া শুরু হচ্ছে একটু আগে থেকে, কিন্তু আমি আরও আগে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, দিবে বলছিল। ওই জন্য কষ্টটা হচ্ছে যে এখন আমরা অফিস করি, এখন অফিস করে এই যে লাইনে দাঁড়াতে হচ্ছে, অফিস থেকে এক্সট্রা টাইম নিয়ে আসতে হচ্ছে, এটা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। অনেক জায়গায় তো 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায়ও। কিউসিতে ধরেন আমার একটা ফ্রেন্ড গেছে 2 ঘন্টা ধরে নাকি তেল পায় নাই, কিন্তু আমাদের তো অত সময় নেই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যে তেল নিব, অত সময় তো আমাদের না। অফিস করে অফিসে একটা টাইম দেওয়া লাগে আমাদের। এই যে মানে আমাদের অফিস টাইমটা নষ্ট হচ্ছে, তো আমাদের কাজের সময়টা নষ্ট হচ্ছে এই আর কি। এটা মনে হয় সিন্ডিকেট সংকট আমার মনে হচ্ছে। আই এম নট শিওর, বাট এইভাবে তো কারণ প্রত্যেক কিন্তু লাইনে দাঁড়ায় গাড়ি তেল নেওয়ার কোনো মানে হয় না আসলে। কষ্ট বলতে গেলে 200 টাকার বেশি তো তেল দিচ্ছে না, এই হচ্ছে। আর এই রোদের মধ্যে লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে, এই হচ্ছে কষ্ট। মনে করেন ফুল ট্যাঙ্কি দিয়ে দিলে তো আর কষ্ট হইতো না। যে তেল পাচ্ছি না, বিভিন্ন জায়গায় ঘুরতেছি তেলের জন্য। এখানেও আসলে মাত্র 200 টাকা 100 টাকা করে দিচ্ছে, এটা তো অনেক কষ্ট। মানে একবার যারা আসতেছে তাদের যদি লোড করে দেয় কষ্টটা একটু কম হবে। দেশে আছি কি না বিদেশে আছি এটা জানি না, সরকার থেকে তো বলতেছে সংকট নাই, কিন্তু পাম্পে তো দেখতেছি সংকট আসছে। সকাল প্রায় 8:30 থেকে লাইনে আছি। জি, এখন এরা দিবে বলতেছে, এখন আসছে আর কি। হচ্ছে 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়েছে, 4 ঘন্টার মতো। 1000 টাকার তেল দিতেছে, শুধু 1000 টাকা না। 1000 টাকা তেল দিতে চলা যায় না, শুধু বাচ্চারা স্কুল করলে হয়ে যায়, আর চারিদিকে জ্যামে 1000 তেল চলে যায়।